আসসালামু আলাইকুম বন্ধুরা, জমির ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বিএস আমি আবার আপনাদের মাঝে নতুন আরেকটা কালেকশন নিয়ে হাজির হয়েছি। তো বিএস আপনারা এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটি হচ্ছে ইয়ামাহা কোম্পানির FZS ভার্সন 2। তো বিএস গাড়িটি সেল দেওয়া হবে। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2024। গাড়িটি ক্রয় করা হয়েছে 2024-এর 12 মাসের 8 তারিখে। তো গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে। গাড়ির শোরুম পেপার ফাইল সব কিছু রেডি করা আছে। তো আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বিএস গাড়িটি কীরকম কন্ডিশনে আছে আমি আপনাদেরকে বরাবর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে এবং দেখতে সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেব, অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো বিএস আপনারা যারা FZS ভার্সন 2 একদম ফ্রেশ নিউ কন্ডিশনের একটি গাড়ি খুঁজতেছেন অল্প চলার মধ্যে, তারা এই গাড়িটি দেখতে পারবেন। তো বেশ আমি প্রথমে আপনাদেরকে গাড়ির যে দূর থেকে যেরকম একটা ভিউ দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আপনারা যেমনটা দেখতেছেন গাড়িটি দূর থেকে। তো বেশ আমি প্রথমে আপনাদেরকে গাড়ির যে সামনের মাথা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে গাড়ির হেডলাইটটি, একদম ক্লিন আছে, একদম পরিষ্কার, কোনো জায়গায় কোনো স্কেচ বা দাগ নেই। হচ্ছে ইন্ডিকেটারে কোনো রকম কোনো দাগ নেই। হচ্ছে গাড়ির মাঠগাড়ও একদম ক্লিন আছে, কোনো রকম কোনো স্কেচ বা দাগ নেই। হচ্ছে সবার জবারটি। তো বেশ আমি এখন আপনাদেরকে টাঙ্গির যে সাইডের কিটগুলো আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন টাঙ্গির যে সাইডের কিটগুলা একদম ক্লিয়ার আছে, কোনো রকম কোনো স্কেচ বা দাগ নেই। তো আমি দুই পাশেরটাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো কিছু দেখতে এবং বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা এখন দেখতেছেন সিডের সাইডে যে কিটগুলো আছে ওইগুলো দেখানোর চেষ্টা করতেছি। ওইগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ওগুলোতেও কোনো রকম স্কেচ বা দাগ নেই। এ হচ্ছে গাড়ির সাইলেন্সারটি। তবে আমি এখন আপনাদেরকে রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি একদম ফ্রেশ অবস্থায় আছে। ইঞ্জিনেতে কোনো রকম কোনো একটা নাড়িও হাত দেওয়া হয় না। ইঞ্জিন এখনও আনটাচড অবস্থায় আছে, কোনো রকম ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই। তো আমি এখন আপনাদেরকে লেফট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেছেন লেফট সাইডের ইঞ্জিন কন্ডিশনটিও সেম অবস্থায় আছে। তো বিয়াস আমি এখন আপনাদেরকে সামনের যে টায়ারটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন সামনের টায়ারটি এখনও অনেকটাই বিট রয়েছে। তো আপনারা এই বিট দিয়ে অনেকটাই রান করতে পারবেন। তো আপনারা দেখতেছেন যে রেড লাইনগুলো আছে ওইগুলো এখন পর্যন্ত আছে, সাইডে যে ফুলগুলো থাকে ওইগুলো পর্যন্ত এখন পর্যন্ত আছে। তো আমি এখন আপনাদেরকে সামনের যে ডিস্কটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন ডিস্কটাও একদম নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওইরকমই আছে। তবে আমি এখন আপনাদেরকে পিছনের যে টায়ার আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন পিছনের টায়ারেও একদম অনেকটা বিট রয়েছে, অরিজিনাল অবস্থায় যেরকম বিট থাকার কথা সেম ওইরকমই আছে। তো আমি এখন আপনাদেরকে ডিস্কটা দেখানোর চেষ্টা করতেছি। ডিস্কটাও সামনের ডিস্কের মতন সেমই আছে, নতুন অবস্থায় যেরকম ডিস্ক থাকার কথা সেম ওইরকমই আছে। ডিস্কের দুটোটাতে কোনোরকম কোনো দাগ পড়ে নাই। তো আমি এখন আপনাদেরকে গাড়িটি কত হাজার কিলোমিটার রান করছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি। তবে আপনারা দেখতেছেন গাড়িটি এ পর্যন্ত রান করছে ৭,৫৪২ কিলোমিটার। গাড়িটি এ পর্যন্ত রান করছে ৭,৫৪২ কিলোমিটার। তো এখন আমি আপনাদেরকে গাড়িটি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো বেশ আপনারা দেখতেছেন গাড়িটি এখন স্টার্ট অবস্থায় আছে। গাড়িটির সাউন্ডটি একদম স্মুথ, নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওইরকমই আছে।
কোনো রকম কোনো বাজে কোনো সাউন্ড নেই। তবে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়িটির স্টাইডের কন্ডিশনটি কীরকম, গাড়িটি কীরকম কন্ডিশনে আছে। তবে গাড়িটিতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, কোনো রকম কোনো দাগ বা ঘষা মাজা কিছুই নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কোনো কিছু দেখতে এবং বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে বলে দিতেছি, গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2024। গাড়িটি ক্রয় করা হয়েছে 2024-এর 12 মাসের 8 তারিখে। গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে। গাড়ির শোরুম পেপার ফাইল সব কিছু রেডি করা আছে। আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,10,000 টাকা। গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,10,000 টাকা। তো আপনারা আসলে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে। তো ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2024। গাড়িটি ক্রয় করা হয়েছে 2024 সালের 12 মাসের 8 তারিখে। তো ভিউয়ার্স, গাড়িটি আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে। গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে। আমাদের লোকেশন হচ্ছে ফেনী জেলা ছাগলনাইয়া থানা বক্তারহাট বাজারে। আমাদের লোকেশন হচ্ছে ফেনী জেলা ছাগলনাইয়া থানা বক্তারহাট বাজারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।